সাফফান সাফফা, এবং কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়ানো, মানুষগুলোও দাঁড়ানো, ফেরেশতারাও সারিবদ্ধভাবে দাঁড়ানো, মহান আল্লাহ পাক উপস্থিত। এই অবস্থায় অজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ বলেন ফেরেশতারা জাহান্নামকে টেনে 70,000 আগুনের শিকল দিয়া টেনে ফেরেশতারা হাসরের ময়দানে জাহান্নামকে এনে হাজির। এই যে এই সাউন্ড বক্স, এটা বড়, এটা দেখেন, এটা দেখতেছেন সবাই, অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম, ফেরেশতারা এরকম সব মানুষের সামনে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনবে। জাহান্নামকে আনার পরে জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে, আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান্নামের ভিতর থেকে বের হবে। পুরা হাসরবাসী একসাথে চিৎকার দিয়ে উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি। এই প্রথম হাসরবাসীর কথা। এর আগে পুরা হাসরের ময়দান চুপ থাকে। এই সর্বপ্রথম জাহান্নামের চিৎকার শুনা মানুষগুলো সব চিল্লানি দিয়ে উঠবে, ইমানদার কাফের সবাই, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচা। ফেরেশতারা ইব্রাহিম নবীকে বলবে, ইব্রাহিম, ওই যে আপনার ছেলে ইসমাইলকে দেখা যায়, ওর জন্য কিছু বলবেন? আল্লাহর কসম, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান। ওটাও দেখো। ইয়াকুব আলাইহিস সালামকে ফেরেশতারা বলবে, হে নবী ইয়াকুব, ওই যে আপনার ছেলেটা ইউসুফ, 40 বছর যার জন্য আপনি দুনিয়ার জমিনে কাঁদছিলেন, মনে আছে? কাঁদতে কাঁদতে চোখ অন্ধ বানাইছে, ও যে ওর জন্য কিছু বলবেন? ইয়াকুব আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, না মাওলা আমাকে বাঁচান, আমি ওরটা জানি না। এই হলো হাসরের ময়দান। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। ভাই বন্ধু, এই শেষ কথাগুলো দেখেন, তরজমা শুনলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, এই হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে, মনে। এই চুরি ডাকাতি, সুদ ঘুষ কিস্তি, মিথ্যা সিটারি বাটপারি, হ্যাঁ, মদ জুয়া নাচ গান নারী নেশা অশ্লীলতা বেহায়াপনা হারাম রোজগার, ওজনে কম দেওয়া, মিথ্যা বলা, বাটপারি সিটারি, সমস্ত নাফরমানি আমার আপনার মনে। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ? মনে তো পড়বে, বুঝে তো আসবে, লাভ কি? লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। জাহান্নামকে তো সচক্ষে দেখবা বান্দা, সব তো মনে পড়বে, লাভ কি? তখন নাফরমান কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। প্রতিটা নাফরমান আফসোস করবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবনে থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাতাম, কিছু নাকি যদি পাঠাইতাম, কত না ভালো হতো। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সাংঘাতিক কথা। আল্লাহ বলে, বান্দা, সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তুমি নাফরমানকে যে শাস্তি দিবে, দেওয়া হবে। আল্লাহ পাক বলে, বান্দা, এমন শাস্তি তোমারে আর কেউ দেয় না। মনে রেখো, তোমারে এমন মারা মারমু, এমন ফিডা ফিটমু নাফরমান, এমন ফিডা তোরে আর কেউ পেড়ে না। এইটার অর্থ এটা। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন হাসরের ময়দানে আমার ফেরেশতারা তুমি নাফরমানকে যে বাধা বাঁধবে, এই শক্ত বাঁধন, এমন বাধা তোমারে আর দুনিয়াতে কেউ বাঁধে নাই, তুমি টের পাইবা। প্রিয় ভাই আমার, দেখো, নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, বাপ হারাম রোজগার করো, হারাম কিসের জন্য? 60টা বছর শেষ করে ফেলছে, 50 বছর মিথ্যা কথা, মাইডা কি 30 বছর মিথ্যা, প্রতিদিন সুদ ঘুষ মিথ্যা, ওজনে কম দেয়, সিটারি কিস্তি, এটি কি? এটা কি জীবন? 50 বছর পরে কি কামাই করছে? এত মিথ্যা, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত বাটফারি করে আবার কিতা করছে? এক সেট সোফা, 6টা টেবিল, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 2টা ওয়াল শোকেস আলমারি, 4খান খাট,
সাইরকারও অনেক করে নাই। আচ্ছা ধরলাম 4টা খাট, 4টা খাটে 2টা করে 8টা বালিশ, এরপরে 1 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চায়ের কাপ, নুনের বাড়ি 4টা, 4টা বাথরুমের মধ্যে 4টা বদনা লোডা, হ্যাঁ, আর কি পেঁয়াজ রসুন, ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, ধনিয়া, করলা, খিরা, টমাটো। হায় হায় রে কাকা, এই বুঝি এই কদ্দুরের লাগে এত মিশা কথা কোন লাগে? কি আর কি ডাকাইতে নামে আসলে এতটি মিশা কথা কই আপনি হুদা এই 6টা টেস্ট আনি বানাইলেন? দৌড় মিয়া, বেউকুফ মিয়া, আহাম্মক মিয়া, এত মিথ্যা এত বাটফারি কইরা এই কাঁচের প্লেট হুদা 12টা নি 30,000 কাঁচের প্লেট কিনছি। তাহলে তো একটা কথা আছে যে যা ব্যাড হইলে 30,000 কিনা দাঁড়া। কথা বুঝেন নাই আপনি? মানে এই সামান্য একটু দুনিয়া, সামান্য কদ্দুর ভাত মাছ, এটুকুর জন্য এত বড় আখিরাত ছেড়ে দিলেন। 1 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, এতগুলো মিথ্যা হারাম রোজগার করলেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বিবেক দান। ভাইয়া হতাশ হইয়েন না, ফিরে আসেন, হতাশ হইয়েন। হতাশার জন্য বলি নাই, আপনি বাদ গেছেন না। যার হায়াত আছে তার তওবার সুযোগ আছে, ফিরে আসার কি আছে সুযোগ। ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। মৃত্যুর গড়গড়া, মৃত্যুর মুহূর্তের যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওয়াদা দিছে বান্দার তওবা আল্লাহ কবুল করবে। আল্লাহ বলছে বান্দা হতাশ হইও না, 90 বছর পরেও যদি সমস্ত গুনাহ ছেড়ে দিয়া আমারে ওয়াদা দাও আর করবা না, চোখের 1 ফোঁটা পানি ফেলে মাফ চাও, আমি বললাম আমি 90 বছর একসাথে মাফ করে দেব। মাফ, হতাশ হইও না বান্দা, ফিরে আসো, আমি তোমারে জান্নাত দিতে চাই বান্দা, তুমি নেও বান্দা, নেও। ওয়াসারিউ, বান্দা দৌড়াও, আমার জান্নাতের কাছে আসো, নেও বান্দা, নেও। কোরআন শরীফ আল্লাহ ডাক দিছে, বান্দা আও না, আও না বান্দা, নেও না, নেও বান্দা, ফিরাইয়া দিও না আমার মতো মালিকের জান্নাত। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে যাবে তো ঘুরে ঘুরে চোখ ফিরাইয়া ফিরাইয়া সে জান্নাত বারবার দেখবে, আরো বড়, আরো বড়, আরো বড়, শেষ পর্যন্ত বুঝবে তাকে এক বিশাল সাম্রাজ্য দেওয়া হয়েছে। সবচেয়ে ছোট ফেরেশতা জান্নাত, যেটা সবচেয়ে ছোটটা জান্নাত, যেটা সবচেয়ে ছোট, এটা কে রূপে মনে করেন? 2টা রুম, একটা বারান্দা, 2টা রুম আর একটা বারান্দা। এটা সদর বদর মনে করছেন আপনি? এটা 10 দুনিয়া বাড়াবো, সবচেয়ে ছোটটা। তো বাকিগুলোর অবস্থা কি? এটা আপনি গিয়া মাইপে আসেন, আল্লাহ কবুল করে নেন। তো বাপ আল্লাহ তাআলা বলেন বান্দা কষ্ট পাইবা, বান্দা বড় শক্ত বাধা বাঁধবে, বড় বেশি আযাব মিলবে, কাজে নাফরমানির এই জিন্দেগি ছেড়ে দাও, নাফরমানির এই হারাম ছেড়ে দেন, হারাম রোজগার করেন না। আমি অনুরোধ করলাম, মিথ্যা বলিয়েন না, সুদের টাকা কিস্তির টাকা নিয়েন না আপনি, ইনশাআল্লাহ এমনিতেই জিন্দেগি চলবে, এমনিতেই হাজারো মানুষের জীবন চলতেছে। আপনি যেদূর পারেন জিফুতের লাগিয়া করে যান, বাকিটা ওরা করবে, আপনি পুরা শেষ করতে পারতেনও না, দরকারও না। আমি থাকতে যদি তোরা জিফুতের জন্য বাড়ি ঘর দুয়ার সব করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে তারা কেমনে চলবো? না, আমনে মরার পরে পৃথিবীতে কাম বন্ধ, না না না, আমনে শেষ কামলা, পৃথিবীর শেষ কামলা আমনে, চাচা আমনে শেষ কামলা, যাইতে আছেন দুনিয়ার থেকে। আমনে মরার পরে সূর্য ডুববে যাবে, চাঁদও আর উঠতো না, পৃথিবীতে আর কোনো কাম কাজ সব বন্ধ হয়ে যাবে, হেবড়া শেষ কামলা যাইতে আছে দুনিয়ার থেকে। এটি কথা হইল মিয়া? আপনি মরলেও পৃথিবীতে কর্ম, পৃথিবীর আলো বাতাস সব থাকবে কিনা বলেন না কেন? এবার শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আচ্ছা এটা কি? আমি একটু বুঝাই। ওই ছোটবেলায় আমরা প্রাইমারি স্কুলে যখন পড়তাম, আমরা 5 ভাই, তো কাছাকাছি, বা আমরা 3 বোন, তো কাছাকাছি পিঠাপিঠি, কাছাকাছি বয়সের,
একই প্রাইমারি স্কুলে পড়তাম, আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার, এখানে চলতে আছে, চলবে, এগুলোর দিকে তুমি তাকাইও না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার ইমানদার পবিত্র আত্মা, সারাটা জিন্দেগি তুমি আমার জন্য হয়েছিলা, আজকে ইরজিই ইলা রাব্বিক, আমি রবের কাছেই তুমি আসো। আও বান্দা, আমার কাছে চলে আসো, তুমি ঘাবড়াইও না। রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার